আমাদেরকে মূলত নির্যাতন করা হয়তো হারুনের নির্দেশেই। যখন আমাদেরকে ধরে নিয়ে যায় 25 তারিখ রাতে, যে টিমটা আসছিল 18 জনের টিম, সবাইকে আমাদের সামনেই তখন এডিসি বিলি বন্টন করে করে দিতেছিল যে হারুন স্যার তোমাদের জন্য উপহার পাঠাইছে, প্রতি খামে টাকা দিতেছিল আর কি, প্রতিজনের 5,000 টাকা। তখন আমরা শুনতে পাইলাম যে নেওয়া 5,000 আছে, হারুন স্যার দিচ্ছে। এরপরে যে যত টর্চার করা হয়েছে আমাদেরকে, সব তো হারুনের নির্দেশে হয়েছে। টর্চারগুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো, ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরায়, এরপরে চোখ বাঁধে, পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে, ওইভাবে সেম প্রক্রিয়ায় আমাদেরকে নিয়ে যাওয়া হইতো। নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো। আমার তো দুই হাঁটুই ভেঙে যায়। দিনের 5 দিনের রিমান্ড দেয়, মঞ্জুর করে। মানে উনি বলে যে 5 দিনের রিমান্ড মঞ্জুর, মুখে বলে, কিন্তু কাগজে ছিল আসলে তখন 28 তারিখ দেয় আমাদেরকে, বলে 3 তারিখ নিয়ে আবার হাজির করার জন্য। তাহলে 28, 29, 30, 31, 1, 2, 3, 7 দিন হয়ে যায়। মানে হিসাবে আমাদের 7 দিন হয়ে যায়, কিন্তু মুখে বলে 3 দিন। 3 তারিখ পর্যন্ত আমাদের এতে থাকতে হবে, ডিবিতে থাকতে হবে। প্রতিদিনই আমাদেরকে ওইভাবে ডাকতো। আমরা কোনো ওষুধ পাইতাম না আমরা। ওরা আবার নিয়মিত খাবারটা দিত। ভাতের হোটেল নাম ছিল, ঠিক আছে, এই সেই হিসাবে ঠিক ছিল। আমাদেরকে সবচেয়ে বেশি টর্চার করে মূলত ডিসি ডিসি শহীদুল ইসলাম তার নাম। সে এখন কোথায় আছে এটা জানি না। সে সেই সবচেয়ে বেশি টর্চার করে। তার রুমেই মূলত আমাদেরকে টর্চারটা বেশি করানো হয়। এবং বাহির থেকে বলা হইতো, একটা কণ্ঠ আমরা মাঝে মধ্যে শুনতে পাইতাম যে ওরা কত দূর কি হয়েছে, কোন পর্যন্ত ওরা স্বীকার করছে, ওদের মামলা কত দূর, এভাবে বলতো। তো ওই কণ্ঠটা মূলত ছিল হারুনের। মানে যেহেতু আমরা মিডিয়াতে অনেকবার শুনছি, আমরা তার কণ্ঠটা বুঝতে পারছি। এরপর আমাদেরকে 28 তারিখ ডাকে না, কোর্ট থেকে আনার পরে আমাদেরকে আর ডাকে না এদিন। এরপর দিন থেকে আবার নিয়মিতই ডাকতো। তখন রাতে ডাকতো, তাও আবার এই সেম ভাবে। ধরেন রাত 10টা বাজে, 10টার সময় আপনার যদি একটা ডাক আসে, তাহলে সবারই আতঙ্ক হইতো। আর আমরা তখন আল্লাহ করতাম যে আল্লাহ, আজকে দিনটা গেছে, মানে আমরা একদিন পিছাইছি, আমরা বাইচে গেছি। ডাকতো যখন আপনার, তখন প্রথম হ্যান্ডকাপ পরাইতো গেট খোলার পরেই। হ্যান্ডকাপ পরানোর পরেই চোখ দিয়ে মানে গামছা দিয়ে চোখ বাঁধতো। তারপর আপনার একটা কালো জমটুপি পরাইয়া আপনাকে গেট থেকেই নিয়ে যেত। এইভাবে নিয়ে গিয়ে ওরা এই জায়গায় কোথায় নিয়ে যেত এটা তো কেউ দেখার সুযোগ নাই, কারণ চোখ বাঁধা ছিল। তবে আমরা বুঝতাম, মাঝে মাঝে সিঁড়ি দিয়ে উঠাইতো, যে কোনো এক বিল্ডিং এ হয়তো নিয়ে যাইতেছে, 2তলা 3তলায়, অথবা লিফটে নিয়ে যাইতো। ওরা বলতো যে 2-এ চাপ দে, 3-এ চাপ দে, এভাবে নিয়ে যাইতো। নিয়ে গিয়ে আমাদেরকে বেদরক টর্চার করতো, যে স্বীকার কর, না হলে কিন্তু আরো ঝামেলা আছে, যত তাড়াতাড়ি স্বীকার করবি তত তাড়াতাড়ি বেঁচে যাবি। এভাবে যাওয়ার পর যখন 31 তারিখ একটা ঘোষণা আসলো হারুন আর ডিবিতে নাই, তখন আমরা অনেকটা স্বস্তি পাইছি। তখন থেকে আর কাউকে যে জমটুপি পরাইলে শুধু জমটুপি পরায়, বা চোখ বাঁধলে শুধু চোখ বাঁধলে, দুইটাই করে না। হ্যান্ডকাপ পরাইতো এক হাতে, তখন দুই হাতে হ্যান্ডকাপ পরাই নাই। হারুন চলে যাওয়ার পরে আর কি, যে ইয়া হয়েছিল ডিবি প্রধান থেকে যখন সরে যায় 31 তারিখ, তারপর থেকে ডিবি অফিসের চিত্রটা মোটামুটি ভিন্ন হয়ে গেছিল। তারপর আমাদেরকে 3 তারিখ নিয়ে যাওয়ার কথা কোর্টে, আমাদেরকে 2 তারিখেই নিয়ে যায়। হয়তো বাহিরের অবস্থা একটু ওদের অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল, তাই হয়তো আমাদেরকে তাড়াতাড়ি পাঠায় দেয়। 2 তারিখ কোর্টে পাঠায়, কোর্ট থেকে কোর্ট আমাদেরকে জেল হাজতে পাঠায়। আমরা জেলেও ওইভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ, স্বৈররানী হাসিনা পতনের পর আমরা 6 তারিখ বের হই। 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই, প্রায় 1:30 বাজে।